আপকি আদালতে জাভেদ আখতারের বিরুদ্ধে অভিযোগ হলো যিনি কারুর সাথেই সদ্ভাব রাখেন না। জাভেদ সাহেব, আপনার সিনেমার যে ক্যারেক্টার ছিল জঞ্জিরে, অ্যাংরি ইয়াং ম্যান, এটা কি সত্যি যে আসলে আপনি নিজেই একজন অ্যাংরি ইয়াং ম্যান? হয়তো ছিলাম কখনো। আমি তো আপনার ছোটবেলার কথা মনে করাচ্ছি, যখন আপনি একদম বিদ্রোহ করেছিলেন পরিবারের লোকজনদের সাথে। আপনাকে বিদ্রোহী আর শয়তান মনে করা হতো বাড়িতে। দেখুন, একটু একটু বিদ্রোহী হওয়াটা খুব দরকার। একটা পার্সিয়ানে খুব বিখ্যাত একজন কবি ছিলেন আর কি, উনি একটি লাইন লিখেছিলেন, हर कस के शुद्ध साहब नजर दीने बुजुर्गां खुश न कर। সেই সব মানুষ যাদের কাছে নিজস্ব বিচার আছে, বিচক্ষণতা আছে, তারা নিজের গুরুজনদের আস্থা পথের সাথে সবসময় একমত হয় না। আর এই লাইনটা আমার অটোগ্রাফ বইতে অন্য কেউ নয়, আমার নিজের বাবাই লিখেছিলেন। উনি তো খুব ভালোভাবে জানতেন যে ছেলে বিদ্রোহ করেছে, ছেলে সবসময় রেগে থাকে। একটু বিদ্রোহ তো প্রত্যেকটা জেনারেশনের করা উচিত। আমরা যদি সবকিছু সেটাই করি, সেটাই ভাবি যেটা আগের প্রজন্ম মেনে এসেছে, তাহলে জীবনটা এগোবে কি করে? এরকম বিদ্রোহ যে আপনার বিয়ে হচ্ছে আর বাবাকে ডাকেননি। বাবা নিজেও ডেকেছিল নাকি? বাবা তো আমাকেও ডাকেনি। আপনার জীবনে রাগের এই যে ঘনঘটা ছিল, হ্যাঁ। সেটা আপনি সিনেমায় প্রতি ক্যারেক্টারে ঢুকিয়ে দিয়েছিলেন। দেখুন, এই ক্যারেক্টার যেগুলোর কথা আপনি বলছেন, এগুলো আমার একা তৈরি করা নয়, এগুলো দুজন মানুষের তৈরি, সেলিম সাহেবের আর আমার। আমি তো বলবো সেলিম সাহেবের বেশি, আমার কম। আমি ওনাকে, সেলিম জাভেদ জুটির ওনাকেই বেশি কন্ট্রিবিউটর ভাবি, নিজেকে কম। বা ঠিক আছে তো, কিন্তু হ্যাঁ, এটা ঠিক, আমাদের দুজনের মধ্যেই হয়তো ওই সময়কার সমাজে যেরকম আবেগ ছিল, রাগ ছিল, আমরাও সেই সমাজের অংশ ছিলাম, তাই হয়তো আমাদের মধ্যেও সেটা ছিল। যে সেলিম সাহেবের সাথে মিলে আপনি ক্যারেক্টার তৈরি করেছেন, সাফল্য পেয়েছেন, যখনই সুযোগ পেলেন ওনাকে ভাগিয়ে দিলেন। না, সুযোগ পাওয়ার ব্যাপার নয়, আর ওনাকে মানে ভাগিয়ে দিইনি। আমার জন্য কি কাজ করছিলেন নাকি? একটা মানে পার্টনারশিপ ছিল, সময়ের সাথে সাথে লোকজন ছেড়ে চলে যায়, একে অপরকে আলাদা আলাদা রকমের হয়ে যায়। ভালো খারাপের ব্যাপার নয়, ডিফারেন্ট হয়ে যায়। আর আমাদের মধ্যে একটা সময় এসেছিল যখন আমাদের মনে হয়েছিল যে হয়তো ভবিষ্যৎ আমরা একসাথে কাজ করলে সেই কাজটা করতে পারবো না যেটা আমরা আগে করতাম। তাই এটাই ভালো যে খারাপ কাজ করার বদলে আমরা আলাদা হয়ে যাই। ওই সময় বারবার মিডিয়াতে এটা লেখা হতো যে পাবলিক রিলেশনের কাজ সেলিম সাহেব করেন আর লেখার কাজ জাভেদ সাহেব। একদম ভুল। পাবলিক রিলেশনের জন্য একজন রাইটারের সাথে আমি 50-50 পার্টনারশিপ করে নেব নাকি? ওর নাম আমার নামের আগে বসতে দেব নাকি? সেলিম সাহেব একটা নতুন সেন্সিবিলিটি নিয়ে এসেছিলেন স্ক্রিন প্লের, আর ওনার খুবই আজও যে স্ক্রিন প্লে আছে ভারতীয় সিনেমার, তাতে ওনার বেশি কন্ট্রিবিউশন। এই যে বললেন আউটগ্রো হয়ে গেছে, দুজনে আলাদা আলাদা পথ বেছে নিয়েছেন, কারণটা কি ছিল? ওটাতে কোনো কারণ নেই যে আমাদের কিছু নিয়ে ঝগড়া হয়েছিল বা কোনো টাকা কড়ির ব্যাপার ছিল, এসব নিয়ে আমাদের মধ্যে কখনো কথা হয়নি। কিন্তু এটা মনে হয়েছিল যে আমরা তখন একটু চিন্তা ভাবনা করছি, আলাদা রকমের চিন্তা ভাবনা। কখনো কি এই ব্যাপারটা সুযোগ হবে যে আরো একবার এই জুটি আবার মাঠে নেমে কাজ করবে? দেখুন, এটা নিয়ে তেমন আমি এই সময় এখানে বসে আছি, আমি কোনো আশা দেখতে পাচ্ছি না তেমন কিছু। কিন্তু জীবনটা বড়ই অদ্ভুত, যে কোনো সময় যা কিছু হতে পারে। স্যার, যেরকম আপনার আগে জুটি ছিল সেলিম সাহেবের সাথে, ভবিষ্যতেও কি আপনি এরকম কোনো জুটি বাঁধতে চান কারোর সাথে? এখনো পর্যন্ত এরকম কোনো ইচ্ছে নেই, কিন্তু যদি ভবিষ্যতের ব্যাপারে সবকিছু জেনেই যাই তাহলে সেটা ভবিষ্যৎ না। কাউকে যদি আপনার মনে হয় যে আপনার সাথে কাজ করতে পারবে, সেক্ষেত্রে আমাকে ফোন করে নেবেন মনীশবাবু। নাকি আপনার মনে হচ্ছে একাই ঠিক আছেন? হ্যাঁ, এখন তো অভ্যেস হয়ে গেছে। আমি এক জায়গায় পড়েছিলাম যে শাবানাজি লিখেছেন যে আপনার যে ঘরটা আছে বাড়িতে, সেটা একদম আগোছালো থাকে, কাগজপত্র এলোমেলো থাকে, আর আপনি ওনাকে গোছাতে দেন না ওই তাই জন্য ওর কাগজপত্রগুলো। অগোছালো মনে হয়। আমি জানি যে কোন জিনিসটা কোথায় রেখেছি। তাই যখন ও ওগুলো পরিষ্কার করে তখন আমি কিচ্ছু খুঁজে পাই না। এটাও হয় যে উনি পরিষ্কার করেন আর একটা দুটো গান এদিক ওদিক হারিয়ে যায়। এটা হয়েছে। আর তারপর খুঁজতে 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 দু একটা আবার ডাস্টবিনও পাওয়া গেছে। সত্যি এই ব্যাপার নিয়ে কোনো ঝগড়াঝাটি হয়? ওতে কোনো লাভ হয় না, আমি হার স্বীকার করে নিয়েছি। যে প্রত্যেক ১.৫ মাস ১ মাসে একদিন আমার ঘরে ধ্বংসলীলা চলবেই।